করি প্রভু। প্রভু আমাদের দেহ আত্মার তুমি আছো প্রভু। এই মুহূর্তে আমরা আমাদের সেই হৃদয় অন্তর আত্মাতে তোমাকে আহ্বান করি প্রভু। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের হৃদয় অন্তরে প্রবেশ করে আমাদের প্রত্যেকের অন্তরে যা কিছু রাগ, হিংসা, লুকানো পাপ, যা কিছু মন্দ অন্ধকার, যা কিছু খারাপ আছে, সমস্ত রাগ, হিংসা, লোভ, লালসা, গর্ব, ঘৃণা, অহংকার, অবিশ্বাস, সন্দেহ, বর্ষনা, নোংরা হৃদয় তোমার রক্ত দিয়ে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও প্রভু। তোমার পবিত্র রক্তে আমাদের প্রত্যেক জনকে শুচি করো, শুদ্ধ করো, আমাদের প্রত্যেকের সকল পাপ অপরাধ ক্ষমা করে দাও প্রভু। আমাদের প্রত্যেক জনকে তুমি ক্ষমা করো প্রভু। আমাদের প্রত্যেকের হৃদয় অন্তর আত্মায় তুমি প্রবেশ করো প্রভু। আমাদের প্রত্যেকের অন্তরে তুমি এসো প্রভু। আমরা যে তোমাকে পেতে চাই প্রভু, তোমায় পেলে জীবনের সব পাপ পূর্ণ হবে প্রভু, কিচ্ছু বাকি থাকবে না প্রভু। আজকে সেই দিন প্রভু, সেই বিশেষ দিন প্রভু, তোমার সঙ্গে সেই উপরে বাস করার দিন প্রভু। তাই আজ আমরা তোমার সঙ্গে তোমার সম্মুখে এসেছি প্রভু। তোমার উপস্থিতিতে পরিপূর্ণ করে এই মুহূর্তে প্রভু আমাদের প্রত্যেকের অন্তর আত্মায় তুমি প্রবেশ করো। আজকে যার যা কিছু চাওয়া, যার যা কিছু প্রয়োজন তুমি যোগানদাতা ঈশ্বরের, প্রত্যেকের যোগানদাতা তুমি যোগান দাও প্রভু। এই সময় প্রত্যেকের প্রার্থনা ডালি সাজিয়ে তোমার সম্মুখে এনেছে প্রভু। প্রত্যেকের প্রার্থনা তুমি শোনো প্রভু। আজ তুমি নিজে উপস্থিত থেকে তোমার যে জীবন্ত জীবিত বাক্য আমাদেরকে উপহার দিলে, এই বাক্য যেন আমরা আমাদের অন্তরে জমা করে রাখতে পারি প্রভু। আর এই বাক্য দিয়ে যেন আমরা শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, শয়তানের সমস্ত শক্তিকে যেন ধ্বংস করতে পারি তোমার এই বাক্য দিয়ে, শয়তানের মস্তককে যেন চূর্ণ করতে পারি। ও প্রভু, তুমি আমাদের প্রত্যেকে তোমার বাক্য আমাদের মনে রাখতে, অন্তরে ধরে রাখতে সাহায্য করো প্রভু। আমাদের প্রত্যেক জনকে তুমি ছুঁয়ে দেওয়ার সময় প্রভু। ও প্রভু, তুমি আমাদের আত্মাতে বৃদ্ধি লাভ করতে সাহায্য করো, আত্মিক শক্তি তুমি দান করো প্রভু। আত্মাতে বলবান করো প্রভু। আমরা যেন প্রত্যেকে তোমার স্বর্গের পথে এগিয়ে যেতে পারি প্রভু। তোমার স্বর্গের পথে আমাদের প্রত্যেক জনকে পরিচালিত করো প্রভু। এই জগতের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। তাই আমাদের চলার পথে রাস্তা সরল করে দাও প্রভু। আমরা যেন সব বাধা কাটিয়ে এগিয়ে যেতে পারি। আমাদের প্রত্যেককে সেই সুযোগ করে দাও। প্রত্যেকে যেন তোমার সেই স্বর্গ রাজ্যে আমরা পৌঁছাতে পারি প্রভু। এখন থেকে তুমি আমাদের সেইভাবে প্রস্তুত করো। তোমার বাক্যেতে আমাদের প্রত্যেককে প্রস্তুত করো প্রভু। আমাদের প্রত্যেককে প্রার্থনার মধ্য দিয়ে জাগিয়ে রাখো প্রভু। ও প্রভু, আমাদের প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো প্রভু। আমরা নিজেদের ইচ্ছায় যেন একটা কথা না বলি, তোমার ইচ্ছা অনুযায়ী যেন আমরা জীবনযাপন করতে পারি। আমরা আমাদের আপন কুশ বহন করে যেন আমরা তোমার পিছনে চলতে পারি, সেই আশীর্বাদ করো প্রভু। আজ আমাদের প্রত্যেকের জীবনে যত অন্ধকার আছে, তোমার যিশু নামেতে সমস্ত অন্ধকারকে তুমি দূর করে দিয়ে তোমার আলোয় সবার জীবনকে আলোকিত করো প্রভু। কারণ তুমি জগতের আলো প্রভু। তুমি আলো দিতে এসেছিলে প্রভু। তুমি তোমার বাক্যে বলেছো, যে কেউ আমার কাছে আসে সে আর অন্ধকারে পড়ে থাকে না, সে অন্ধকারে পা ফেলে না। হ্যাঁ প্রভু, আমরা আর অন্ধকারে নয় প্রভু, তোমার আলোতেই আমরা জীবনযাপন করে এগিয়ে যেতে চাই প্রভু। তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো প্রভু। তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, তোমার শক্তি দিয়ে পরিপূর্ণ করো। তোমার আত্মা দিয়ে আমাদের প্রত্যেককে পরিপূর্ণ করো প্রভু। আমাদের যে কোনো জ্ঞান নেই প্রভু, আমরা কেউ নিজের বিচার বুদ্ধির উপর নির্ভর না করি প্রভু। আমি যেন তোমার উপরে নির্ভর করে চলতে পারি প্রভু। আমাদের সমস্ত দায়িত্ব ভার প্রভু আজ তোমার চরণতলে তুলে দিলাম প্রভু। আমাদের প্রত্যেকের সমস্ত চিন্তা ভাবনার ভার প্রভু তোমার চরণে তুলে দিলাম। কারণ তোমার বাক্য বলে, তোমরা হতাশ হও না, নিরাশ হও না, চিন্তিত হয় না, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তুমি বলেছো প্রভু যে তোমাদের সকল চিন্তা ভাবনার ভার তার উপরে ফেলে দাও। তাই প্রভু, আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার উপরে ফেলে দিই প্রভু। তুমি নাও আমাদের প্রত্যেকের চিন্তার ভার। আমরা কে কি খাবো, কে কি পড়বো, আমাদের কি হবে, আমরা সেই নিয়ে চিন্তা না করি প্রভু। আমি যেন তোমার স্বর্গীয় বিষয় নিয়ে চিন্তা করতে পারি, তোমার স্বর্গীয় বিষয় নিয়ে যেন ধ্যান করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ করো প্রভু। তোমার সত্যে এবং আত্মায় যেন তোমার আরাধনা করতে পারি, তোমার ভজনা করতে পারি, সেই আশীর্বাদ করো প্রভু। আজ বিশেষ দিনে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। কারণ তোমার বাক্য বলে, তোমরা যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আমার সামনে আসবে, আমাকে ডাকবে, আর আমি শোনো প্রভু, আমি তোমাদের উত্তর দেবো। তোমরা যদি পৃথিবীর শেষ সীমান্তেও থাকো, সেখান থেকেও যদি তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। কারণ মন্ডলী হলো আমার দেহ,
যন্ত্রণার আওতা বেরিয়ে যা প্রভু যিশুর নামেতে, অনিয়মিত স্বামীর আওতা বেরিয়ে যা প্রভু যিশুর নামেতে, সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন অশান্তির আওতা বেরিয়ে যা প্রভু যিশুর নামেতে, ধার দেনা ঋণ লোনের আওতা বেরিয়ে যা প্রভু যিশুর নামেতে, সমস্ত অবাধ্যতার আওতা নেশার আওতা বেরিয়ে যা প্রভু যিশুর নামেতে, সমস্ত হিংসা অহংকারের আওতা বেরিয়ে যা প্রভু যিশুর নামেতে, অবিশ্বাস সন্দেহের আওতা বেরিয়ে যা প্রভু যিশুর নামেতে, সমস্ত মন্ত্রতন্ত্রের আওতা জাদুবিদ্যার আওতা বেরিয়ে যা প্রভু যিশুর নামেতে, সমস্ত হাতে পায়ে গাঁটে গাঁটে ছোট বড় যা কিছু যন্ত্রণার আওতা কাজ করছে এই মুহূর্তে বেরিয়ে যা প্রভু যিশুর নামেতে, যেখানে যত যন্ত্রণা কষ্ট আছে অশান্তি আছে দুঃখ আছে এই মুহূর্তে সমস্ত মন্ত্র আত্মা বেরিয়ে যা প্রভু যিশুর নামেতে, সমস্ত অসুস্থতার আত্মা বেরিয়ে যা প্রভু যিশুর নামেতে বেরিয়ে যা, যিশুর নামেতে বেরিয়ে যা। আদেশ করি শয়তানের কোনো অধিকার নেই এই মুহূর্তে প্রত্যেকের দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই মুহূর্তে বেরিয়ে যা প্রভু যিশুর নামেতে। আর যে শয়তান বহুদিন ধরে যে সব মায়েদেরকে মা হতে দিচ্ছে না, তাদের গর্ভকে রুদ্ধ করে রেখেছে, সেই সমস্ত শয়তানকে বাঁধি প্রভু যিশুর নামেতে, তাদের গর্ভ থেকে এই মুহূর্তে বেরিয়ে যা প্রভু যিশুর নামেতে। শয়তান তোর কোনো অধিকার নেই, ঈশ্বরের দেহ পবিত্র আত্মা থাকবার ঘর, এই সন্তানদের দেহ থেকে তাদের গর্ভ থেকে এই মুহূর্তে বেরিয়ে যা শয়তান, তাদের গর্ভ ছেড়ে শয়তান দুষ্ট আত্মা বেরিয়ে যা প্রভু যিশুর নামেতে, সমস্ত অভিশাপ থেকে এই মুহূর্তে মুক্ত হ প্রভু যিশুর নামেতে, তাদের গর্ভ খুলে যা যিশুর নামেতে, সমস্ত সমস্ত পাপ থেকে মুক্ত হ যিশুর নামেতে, সমস্ত অভিশাপ থেকে মুক্ত হ প্রভু যিশুর নামেতে। প্রভু তোমার আশীর্বাদে পরিপূর্ণ করে তাদের গর্ভের দ্বারকে তুমি খুলে দাও প্রভু গো, তাদের গর্ভের সন্তান দান করো প্রভু, স্বর্গরাজ্য থেকে সেই পুরস্কার তুমি দান করো যে পুরস্কার পৃথিবীর কেউ দিতে পারে না। তোমার বাক্য বলে সেই পুরস্কার একমাত্র তুমি দান করে থাকো, সেই গর্ভের
শয়তান শত্রুর হাত থেকে তুমি মুক্ত করো প্রভু। এই মুহূর্তে তুমি চাঙ্গা করো, ফ্রি করো তোমার যিশু নামে। প্রত্যেকটা সন্তানকে চাঙ্গা করো, ফ্রি করো যিশু নামে। পশুমার পবিত্রতা পশুমার এই মুহূর্তে তুমি ছুঁয়ে দাও, পবিত্রতা পশুমার সমস্ত শয়তান দুষ্ট আত্মা এই মুহূর্তে লুকানো বন্ধ আত্মা, সমস্ত গুপ্ত গোপন বন্ধ আত্মা প্রত্যেকের দেহ থেকে, ঘর থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই মুহূর্তে বেরিয়ে যা প্রভু যিশুর নামে। তুমি যিশুর নামে তুমি আদেশ করি তার এই মুহূর্তে মুখ করে চিৎকার করে বেরিয়ে যা যিশুর নামে। তার মুখ করে চিৎকার করে বেরিয়ে যা যিশুর নামে। তুমি যিশুর নামে তুমি আউট 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 ইন দ্য নেম অফ জিসাস। হালেলুয়া। Holy Ghost fire in the name of Jesus. 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 Hallelujah. পবিত্রতা পৌঁছানোর সমস্ত শয়তান বন্ধ আত্মা বেরিয়ে যা যিশুর নামে। সমস্ত অসুস্থ আত্মা বেরিয়ে যা প্রভু যিশুর নামে। সমস্ত জাদুবিদ্যা আত্মা, রোগ জ্বালা যন্ত্রণা আত্মা বেরিয়ে যা প্রভু যিশুর নামে। সমস্ত রকম রোগের আত্মা, সমস্ত রকম অশান্তির আত্মা বেরিয়ে যা প্রভু যিশুর নামে। যত রকম মন্দ আত্মা আছে এই মুহূর্তে আদেশ করি যিশুর নামে বেরিয়ে যা প্রত্যেকটা সন্তানের জীবন থেকে, তাদের ঘর থেকে, কর্মক্ষেত্র থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, চলাফেরার পথ থেকে এই মুহূর্তে বেরিয়ে যা প্রভু যিশুর নামে। সমস্ত শয়তান দুষ্ট আত্মা বেরিয়ে যা প্রভু যিশুর নামে। আদেশ করি শয়তানের কোনো অধিকার নেই, কারণ আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান, প্রভু যিশুর রক্ত কেনা, তাই তোর কোনো অধিকার নেই। শয়তান প্রভু যিশু তার অমূল্য লাল টকটকে রক্ত দিয়ে আমাদেরকে কিনে নিয়েছে, তাই আমাদের দেহ ঈশ্বরের মন্দির, পবিত্র আত্মার থাকবার ঘর। হ্যাঁ প্রভু, তুমি আমাদের হৃদয় অন্তর আত্মায় তুমি এসে তুমি থাকো প্রভু। তোমার বাক্য বলে তোমরা যে কেউ আমার গলার আওয়াজ শুনে তোমরা দরজা খুলে দাও, আমি তোমার গৃহে প্রবেশ করি, তোমার সঙ্গে একসঙ্গে ভোজন করি। হ্যাঁ প্রভু, তুমি আজ এসে আমাদের গৃহে প্রবেশ করো আর আমাদের সঙ্গে বসবাস করো প্রভু। তুমি আমাদের মধ্যে থাকো প্রভু, আমাদের গৃহেতে থাকো। তোমার দুটো নয়ন আমাদের প্রত্যেকের গৃহের উপরে রাখো প্রভু। সদা সর্বদা প্রত্যেক জনকে তুমি লক্ষ্য রেখো, প্রত্যেকের সঙ্গে থেকে, প্রত্যেকটা পরিবারকে, প্রত্যেকটা গ্রামকে তুমি আশীর্বাদ করো। তোমার সৃষ্টির একটা সন্তানও যেন বিনষ্ট না হয়, প্রত্যেকটা সন্তান যেন তোমার সেই অনন্ত জীবনের পথে চলতে পারে, এগিয়ে যেতে পারে, সেই আশীর্বাদ করো। প্রত্যেকে যেন পাপ থেকে মন ফিরিয়ে তোমার আলোর পথে যেতে পারে প্রভু গো। ও প্রভু, প্রত্যেকের মনকে তুমি পরিবর্তন করো প্রভু গো, সরল শিশুর মতো করে তোলো প্রভু গো। প্রত্যেক জনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, প্রত্যেকের সঙ্গে থেকো প্রভুর সাথে থেকো, পাশে থেকো। প্রত্যেকের গোলা ঘরকে আশীর্বাদ করো, প্রত্যেকের ব্যবসা বাণিজ্যকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের কর্মক্ষেত্রকে তুমি আশীর্বাদ করো, জীবনের পরিচর্যা ক্ষেত্রকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু গো। প্রত্যেকটা সন্তানের সমস্ত দায়িত্ব ভার প্রভু তোমার চরণতলে রাখি। প্রত্যেকের পরিবারের দায়িত্ব, প্রত্যেকের যা কিছু আছে সবকিছু দায়িত্ব ভার তোমার চরণ তুলে দিলাম। প্রতিটা মুহূর্ত তুমি সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো আর পবিত্র আত্মায় পরিপূর্ণ করে ঘিরে রেখো। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি আমাদের এই একত্রিত যৌথ প্রার্থনা তুমি শুনলে, গ্রহণ করলে, প্রত্যেককে দয়া করতে শুরু করে দিয়েছো বলে তোমার ধন্যবাদ করে এই বিনতি প্রার্থনা আমি মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, নাসরতি ইমানের প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি। আমেন, আমেন, আমেন। হ্যাঁ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মানো, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, যেমন করি ক্ষমা তেমনি ক্ষমা চাই। আমাদের এলো না পরীক্ষাতে, মন্দ হতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন, আমেন, আমেন। সমস্ত গৌরব, প্রশংসা, ধন্যবাদ, মহিমার সমাধান তোমায় দিবে, তোমায় দিয়ে। আজকে আরাধনা সভা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি নিজে উপস্থিত থেকে তোমার পবিত্র আত্মার মাধ্যমে সুন্দরভাবে পরিচালনা করেছো, তার জন্য ঈশ্বর পিতা পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সমস্ত গৌরব, প্রশংসা, ধন্যবাদ, মহিমা তোমায় দিবে, তোমায় দিবে, তোমায় দিবে। যিশু কালে হয়ে যাবে।